এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা। সিনিয়র সাংবাদিকতার পর এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনা এসেছে অভয় দিলে বলি সাংবাদিকতা। গেল শনিবার সদ্য বিজয় লাভ করা জাতীয়তাবাদী দল বিএনপির প্রেস ব্রিফিংয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শেষে প্রশ্ন করেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিক খালেদ মহিউদ্দিন প্রশ্ন করতে গিয়ে অভয় দিলে বলি বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে প্রশ্ন করেন। আর এ নিয়েই শুরু হয়েছে ট্রল ও সমালোচনা। কেউ কেউ বলছেন এভাবে অভয় চাওয়ার মাধ্যমে কুর্নিশ ও নতজানু প্রকাশ করেছেন খালেদ, যা সাংবাদিকতার রীতি পরিপন্থী। আবার কেউ বলছেন এটা আওয়ামী আমলের তোষামোদী হয়ে গেছে। এ নিয়ে স্যাটায়ার করে কেউ কেউ লিখেছেন সিনিয়র সাংবাদিকতার পর এবার শুরু হয়েছে অভয় দিলে বলির সাংবাদিকতা। তবে এবার এই অভয় দিলে বলির ব্যাখ্যা দিলেন খালেদ মহিউদ্দিন নিজেই। স্টার নিউজের এক টকশোতে তিনি বলেন, কঠিন প্রশ্ন করার সময় সাংবাদিকতার একটি বিশেষ রীতি বা ইউফেমিজম ব্যবহার করে তিনি উত্তরদাতাকে একটি স্বস্তির জায়গা দিতে চেয়েছিলেন। এটি মূলত একটি বাগধারা, যা ব্যক্তিগত ক্ষোভ এড়িয়ে আসল সত্য বের করে আনার একটি কৌশল মাত্র। খালেদ মহিউদ্দিনের দাবি, তিনি যদি অভয় চেয়ে উত্তরের জন্য বসে থাকতেন তবে তাকে নতজানু বলা যেত, কিন্তু তিনি অভয় চাওয়ার সাথে সাথেই তার মূল প্রশ্নটি ছুড়ে দিয়েছিলেন। ফলে এটিকে নতজানু বা তোষামোদী বলার সুযোগ নেই। তাছাড়া সেটি কোনো সাধারণ প্রেস কনফারেন্স ছিল না, বরং একটি প্রেস ব্রিফিং ছিল, যেখানে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ থাকে না। ফলে সীমিত পরিসরে একটি প্রশ্ন করার সুযোগ কাজে লাগিয়েই তিনি এই কঠিন প্রশ্নটি করেছেন বলে মন্তব্য করেন তিনি। যে বলছি যে যদি অভয় দেন, সেইটা বলে যদি আমি তার অভয়ের অপেক্ষা করতাম তাহলে মনে হতো যে আমি এটার মধ্যে থেকেছি। আমি যদি অভয় দেন এবং তারপরে লেজের প্রশ্নটা আমি একই সঙ্গে করছি, আই ডিডন্ট ওয়েট ফর হিজ নড ইভেন।